তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জন। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ হবে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত গৃহে পঞ্চবিংশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। কেশব সেনকে বলেছিলাম, যে ঘরে জলের জ্বালা আর আচার তেঁতুল, সেই ঘরে বিকারী রোগী থাকলে কেমন করে ভালো হয়? মাঝে মাঝে নির্জনে যেতে হয়। একজন ভক্ত মহাশয়, নববিধান কী রকম? যেন ডাল খিচুড়ির মতো। শ্রীরামকৃষ্ণ: কেউ কেউ বলে আধুনিক। আমি ভাবি ব্রহ্মজ্ঞানীর ঈশ্বর কি আর একটা ঈশ্বর? ঠাকুর বলছেন, আমি ভাবি ব্রহ্মজ্ঞানীর ঈশ্বর কি আর একটা ঈশ্বর? বলে নববিধান, নূতন বিধান তা হবে। যেমন 6টা দর্শন আছে স্বরদর্শন, তেমনি আর একটা কিছু হবে। তবে নিরাকারবাদীদের ভুল কি জানো? ভুল এই, তারা বলে তিনি নিরাকার আর সব মত ভুল। আমি জানি তিনি সাকার নিরাকার দুই, আরও কত কি হতে পারেন। তিনি সবই হতে পারেন। ঈশানের প্রতি সেই চিৎশক্তি, সেই মহামায়া চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। আমি ধ্যান করছিলাম, ধ্যান করতে করতে মন চলে গেল রসকের বাড়ি। রসকে মেথর। মনকে বললুম, থাক শালা, ওইখানেই থাক। মা দেখিয়ে দিলেন ওর বাড়ির লোকজন সব বেড়াচ্ছে, খোল মাত্র। ভিতরে সেই এক কুলকুণ্ডলিনী, এক ষটচক্র। সেই আদ্যাশক্তি মেয়ে না পুরুষ? আমি ওদেশে দেখলাম লাহাদের বাড়িতে কালী পূজা হচ্ছে। মার গলায় পইতে দিয়েছে। একজন জিজ্ঞাসা করলে, মার গলায় পইতে কেন? যার বাড়ির ঠাকুর তাকে সে বললে, ভাই তুই মাকে ঠিক চিনেছিস, কিন্তু আমি কিছু জানি না, মা পুরুষ কি মেয়ে। এই রকম আছে যে সেই মহামায়া শিবকে টপ করে খেয়ে ফেললেন। মার ভিতরে ষটচক্রের জ্ঞান হলে শিব মার উরু দিয়ে বেরিয়ে এলেন। তখন শিব তন্ত্রের সৃষ্টি করলেন। সেই চিৎশক্তির, সেই মহামায়ার শরণাগত হতে হয়। ঈশান: আপনি কৃপা করুন। ঈশানকে শিক্ষা: ডুব দাও। গুরুর কি প্রয়োজন? ব্রাহ্মণ পণ্ডিত। শাস্ত্র ঈশান: শ্রীরামকৃষ্ণ: সরলভাবে বলো, হে ঈশ্বর দেখা দাও, আর কাঁদো আর বলো, হে ঈশ্বর কামিনী কাঞ্চন থেকে মন তফাত করো। আর ডুব দাও। উপর উপর ভাসলে বা সাঁতার দিলে কি রত্ন পাওয়া যায়? ডুব দিতে হয়। গুরুর কাছে সন্ধান নিতে হয়। একজন বানলিঙ্গ শিব খুঁজতেছিল। কেউ আবার বলে দেয় অমুক নদীর ধারে যাও, সেখানে একটি গাছ দেখবে, সেই গাছের কাছে একটি ঘূর্ণি জল আছে, সেইখানে ডুব মারতে হবে, তবে বানলিঙ্গ শিব পাওয়া যাবে। তাই গুরুর কাছে সন্ধান জেনে নিতে হয়। জয় ঠাকুর।